যে কোনো মানুষের বিশেষ দিনে যদি আপনি তাকে খুব দামি গিফট দেন, তার চাইতে বেশি খুশি হয় যদি আপনি তার জন্য খুবই স্পেশালভাবে কিছু সারপ্রাইজ প্ল্যান অ্যারেঞ্জ করেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা আমার কাছে খুবই বেশি স্পেশাল, আর এই স্পেশাল মোমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করতেও আমার বেশ ভালো লাগে। সো ভিডিওটা শুরু করছি। আনফর্চুনেটলি আমার জন্মদিন থাকে সবসময় স্যাটারডে অর সানডে, যেদিন কিনা ওরা সবাই অনেক বেশি ব্যস্ত থাকে নর্মাল দিনের চেয়ে। আমার জন্মদিন ছিল 6 জুলাই, মানে সানডেতে পড়েছিল, আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো হুট করেই জয় হাসান ভাই বলছিল তাদের বাসায় যেন আমরা সবাই একসাথে সেদিন ডিনার করি, বাট আমার একদমই মাথায় ছিল না যে তারা আমার জন্যই কোনো সারপ্রাইজ প্ল্যান হয়তো বা অ্যারেঞ্জ করছে। তো একদমই বাসার নর্মাল জামা পরেই বের হয়ে গিয়েছি। আগে জানলে হয়তো বা একটু প্রিপারেশন নিয়ে তারপর রেডি হয়ে বের হতাম। তো যাই হোক, এখন যাচ্ছি আমরা জয় হাসান ভাইয়ের বাসায়। আমাদের উবার ড্রাইভার পুরো বাংলাদেশের জাকানাকে গান ছেড়ে চলে আসছে। আজকে আমাদের উবার ড্রাইভারের সাথে আপনাদের পরিচয় করে দিব। গাড়ি লাগলে ফোন দিবেন। জাস্ট আনমেরিড সিঙ্গেল মেয়েরাই জাস্ট এই সার্ভিসটা পাবে জয় ভাইয়ের কাছ থেকে, অনেকে পাবে না। আমি হচ্ছে ড্রাইভার হচ্ছে এই জাপানে উবার সার্ভিস আছে, ফোন দিয়ে দিবেন, পাই দিবেন। ঠিক আছে, ওকে দাদা। আল্লাহ হাফেজ। পরিবার ছেড়ে এত দূরে দেশের বাইরে যারা আছে তারা তো আমরা সব সময় ফ্যামিলিকে অনেক বেশি মিস করি, বাট সবচাইতে বেশি যে দিনগুলোতে মিস করি সেগুলো হচ্ছে নিজেদের স্পেশাল দিন, যেমন হতে পারে জন্মদিন, যে কোনো ঈদ বা যে কোনো ফেস্টিভ্যাল। এই সময়গুলোতে ফ্যামিলিকে কিন্তু আরও বেশি মিস করা হয়। তো সেম আমিও আমার জন্মদিনে আমার ফ্যামিলিকে অনেক বেশি মিস করছিলাম। তারই মধ্যে তারা আমার জন্মদিনের কথা মাথায় রেখে এত কিছু আয়োজন করেছে, আর তার হাতের রান্না খেলে মনে হয় একদমই মায়ের হাতের রান্না। অনেক বেশি মজা হয়েছিল, একদম সব কিছু মাশাআল্লাহ পারফেক্ট ছিল। কি মজার বিরিয়ানি বানাইছে রে। সব পারফেক্ট ওরে কি মজার বিরিয়ানি। এই হাসানের তো সুন্দর লাগতেছে তো এই ভিডিও দেখে। আজকে ইলার বার্থডে, যদিও বার্থডেটা গতকাল গেছে, আমরা ব্যস্ততার কারণে করতে পারিনি, এই জন্য আমাদের সামান্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। দেখছো কালকে কিন্তু আমি কেক কাটি নাই। ভাবি আমি কি আজকে আপনাকে একটা ফু দিয়ে দিব? আসলে বয়স বাড়ার সাথে সাথে নিজের জন্য কিছু করার আগ্রহটাও একদমই কমে যাচ্ছে, কারণ সবার জন্মদিনে আমি নিজে কেক বানিয়ে নিয়ে যাই, বাট আমার নিজের জন্মদিনে আমি একটা কেক বানানোর সময় পাইনি। আসলে সময় পাইনি বললে ভুল হবে, সময় সুযোগ সবকিছুই ছিল, বাট আসলে ইচ্ছেটাই ছিল না যে নিজের জন্য একটা কেক বানাই। Happy birthday to you. স্ট্রবেরিটা Happy খাওয়াই। birthday to Ilaku atraso. ইলাফু Kilapu. তুমি একটু খাওয়া যাবে? না খাও। দিছে ও আচ্ছা। ভিডিওরে একদম ইন্ডিয়া করে দিছে। আমি ভয় পেয়েছি গা, আমি যে ইয়া লাগানো। কি অবস্থা আল্লাহ, আমি আজকে ওই আরে আমি ভয় পেয়েছি। আল্লাহ খালি কেক আর কেক। কালকে আমি কেক কাটলাম না, আর আজকে কেক আর কেক। আপনার রবিবারে সবাই সীমান্তর গাড়ি ভাবি যে দৌড়টা দিয়েছে। এই যে আমার জন্য কত সুন্দর একটা কেক আনছে দেখেন। আর এই যে ভাবি আপনার নামটা আমি খাই। কি করলেন আপনি? আমার নামটা আমি রেখে দিচ্ছি, আমি খাবো। থাক, আপনার নাম খাইতে হবে না, আমি আপনার নাম খেয়ে দিলাম। তুমি হাসছো। আমার নামটাও আপনি খাই ফেলাইতেছেন ভাবি, আমি রাখলাম। আপনাকে ভালোবাসি দেখে আপনার নামটাও খেয়ে ফেলছি। মজা আছে।
তো এদিকে আমার একটা কেক কাটা শেষ হতে না হতেই মামা হচ্ছে আরেকটা কেক নিয়ে হাজির, তো সেটাও কাটলাম। তারপর এদিকে দেখি আবার হাসান ভাই আমাদের জন্য ফিন্নি রান্না করেছে, মাশাআল্লাহ সেটাও অনেক মজা হয়েছিল। তো এই সব কিছু মিলিয়ে আমার জন্মদিনের পরের দিনটাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কেটেছে। তো সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস আমার বার্থডেতে এত বেশি এফোর্ট দেওয়ার জন্য। সত্যি কথা বলতে অনেক বেশি দামি উপহারের চেয়ে কিন্তু এই ছোট ছোট এফোর্টগুলো অনেক বেশি মূল্যবান হয়ে থাকে, বিশেষ করে আমার কাছে তো এগুলো অনেক বেশি মূল্যবান। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করবেন, আর অনেক অনেক বছর যেন আমরা সবাই একসাথে এভাবেই হাসি খুশি থাকতে পারি। আর যাদের ভালো লাগবে না তারা প্লিজ কাইন্ডলি ইগনোর করে চলে যাবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।